আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন একটি পেনিট্রেশন টেস্টিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওর মেইন বিষয়বস্তু হচ্ছে যে একজন হ্যাকার চাইলে কীভাবে আপনার ফোনের যাবতীয় সকল অ্যাক্সেস নিয়ে যেতে পারে, এটার বিষয়। তো এটা আপনারা কীভাবে করবেন এটাও শিখিয়ে দেওয়া হবে আমাদের কোর্সের মাধ্যমে। তো আজকে এটা ডেমো ভিডিও এটা। তো কীভাবে কী করা হয় সেটা আমি ভালোভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। তো একজন হ্যাকার আপনাকে একটা কল দেবে, সেই কলটা রিসিভিংয়ের মাধ্যমে। দেন আরেকটা হচ্ছে আপনাকে একটা সফটওয়্যার দেবে, যে এই সফটওয়্যারটা ফ্রি বা এটা উনি আপনাকে যে থার্ড পার্টি ক্রোম থেকে অনেক সফটওয়্যার নামান অনেকে, সেই সফটওয়্যারগুলোর মধ্যে ভাইরাস বাইন্ড করে দেয়। আবার দেখা গেছে অনেক চেনা পরিচিত গেমের মধ্যেও ভাইরাস বাইন্ড করে দেয়। তো এগুলো কীভাবে করে, কীভাবে এগুলো থেকে সতর্ক থাকা যায়, কীভাবে এখানে আপনি নিজে ব্যবহার করে অন্যদেরকে ফাঁদে ফেলাইতে পারবেন, এগুলোই। তো এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে হ্যাক মানে হচ্ছে এক প্রকার ফাঁদ। ভাই আপনি বললেন যে আমি ওই ফোনটা হ্যাক করে নিয়ে আসবো, তো ভাই দূর থেকে একটা ফোন চাইলেই হ্যাক করে নিয়ে আসা যায় না, এটা একটা বোকামি কথা। হ্যাক মানে হচ্ছে এক প্রকার একটা ফাঁদ। আমি আগেও বলছি, এখন আবার বলতেছি যে হ্যাক মানে হচ্ছে একটা ফাঁদ পাতা। মানে আপনি অফলাইনে যখন একটা লোক ফাঁদে ফেলাই আপনার প্রিয় জিনিস চুরি করে নিয়ে যায়, সেটা হচ্ছে চুরি। আর এই সেম কাজটা যখন অনলাইনে ঘটে তখন সেটাকে বলি আমরা হ্যাক, আর যে করে তাকে বলি হ্যাকার। সো হ্যাক মানে হচ্ছে এক প্রকার একটা ফাঁদ। মেইন কথাই হচ্ছে এটা যে হ্যাক মানে ফাঁদ। আবার বারবার বলতেছি একই কথা। তো এখন ফাঁদটা কীভাবে হয়? ফাঁদটা আপনাকে বোকা বানানোর মাধ্যমে আপনাকে এমনভাবে বোকা বানায় যে আপনি বুঝতেই পারেন না। এখন এক একজনের টেকনিক এক এক রকম, বাট মেথড কিন্তু এক, সিস্টেম এক, বাট টেকনিক হয় ভিন্ন। এখন আপনাকে কী মাধ্যমে করতে পারে, তো আজকে আমরা সফটওয়্যারের মাধ্যমে দেখব। দেন পরবর্তী সময় আমরা কলিংয়ের মাধ্যমে দেখব, যে আপনাকে একটা কল দেওয়া হবে, কল দেওয়ার মাধ্যমে আপনার ফোনের যাবতীয় সকল অ্যাক্সেস নিয়ে যাওয়া হবে। তো আজকে আমরা ফোনে সফটওয়্যার দিয়ে তারপর চেক করব। সো এইটা ধরেন একটা সাধারণ পাবলিকের ফোন, আমার দ্বিতীয় ফোন নিচ্ছে এটা সাধারণ পাবলিকের ফোন, আর এটা হচ্ছে একটা হ্যাকার ডিভাইস। তো তার আগে বলে নেই, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে বলে নেই যে আমাদের যত টুলস বা কোর্স আছে এগুলো কিনতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তারপর ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এগুলো একটু ভালোভাবে খেয়াল করে তারপর আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ভুল জায়গায় গিয়ে প্রতারিত হবেন না। অনেকেই আছে আমাদের ভিডিও চুরি করে তাবিজ ব্যবসা করে, তারা করে কি ইউজার নেমের একটা অক্ষর চেঞ্জ করে দেয়, ধরতেও পারেন না আপনারা। সো আপনারা একটু ভালোভাবে মিলিয়ে নেবেন। অবশ্যই আমাদের ভিডিওর ডিসক্রিপশনে এবং লিঙ্ক পিন কমেন্টে আমরা এটা দিয়ে দেবো, এই লিঙ্কগুলো, তো আপনারা ভালোভাবে দেখে নেবেন। সো আজকে শুরু করি। তো প্রথমত আমরা এই ফোনে একটা সফটওয়্যার দিব, যেটা হচ্ছে হ্যাকার দিবে আমাদেরকে। তো এইটা কীভাবে দিবেন? এখন বলতে পারেন যে ভাই সফটওয়্যার দিয়ে করলে তো কাজই হয়ে গেছে, তাহলে কী হয়েছে? এটা ভাই আগেই বলছি যে বোকা বানানো মূল কাজটা। তো মূল কাজই হচ্ছে বোকা বানানো। এখন কলিংয়ের মাধ্যমে করা যায়, সফটওয়্যারের মাধ্যমে করা যায়। জাস্ট আমি আজকে সফটওয়্যারের মাধ্যমে কয়েকটা জিনিস দেখাবো ডেমোর জন্য। সো ফুল ভিডিও আমাদের কোর্সে থাকবে, কীভাবে করবেন, কী করা যায় সব কিছু আমাদের কোর্সে পাবেন। আপাতত কয়েকটা ভিডিও দেবো আমরা ডেমো। তো আজকের ডেমো ভিডিওতে অল্প কিছু দেবো, তো দেখাই আমরা কী করা যায়, কী করা যাবে। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের টুলস মেইন সিস্টেমটা ওপেন করি। মেইন সিস্টেমটা হচ্ছে এরকম। তো এখন আমরা এটার মাধ্যমে আমরা এই ফোনের অ্যাক্সেস নেব কীভাবে। তো এইটা দ্বারা আমি এটা সফটওয়্যার মেক করে রাখছি, যেটা আমি এই ফোনে অলরেডি পাঠিয়ে রাখছি। আমি যদি এখন টেলিগ্রামে যাই, টেলিগ্রামটা দেখাচ্ছি না আমি এখানে সিকিউরিটির কারণে। আচ্ছা, আমি কিছু টেক্সট, আমার পার্সোনাল টেক্সটগুলো একটু ডিলিট করে আপনাদেরকে আমি ভিডিওতে নিয়ে আসছি আমার ফোনের দিকে। এই যে, সো এখন আমরা একটা সফটওয়্যার দিয়ে রাখছি, এই সফটওয়্যারটা আমাদের ফোনে ইনস্টল করব। তো এটা আমি আপাতত টেস্ট নামে বানিয়ে রাখছি। দেখেন আমি তোমাদের ফোনে আসি, এটা আমি আপাতত আমাদের টেস্ট নামে বানিয়ে রাখছি। টেস্ট একটু ঝাপসা দেখাচ্ছি ক্যামেরাটা, না ফোনের ক্যামেরা, তো টেস্ট নামে বানিয়ে রাখছি। এটা আপনারা চাইলে যে কোনো অ্যাপ বা ভিপিএন টাইপের 1.1 ভিপিএন অথবা যে কোনো টাইপের ভিপিএন গেম ইত্যাদির মতো বানিয়ে দিতে পারবেন। বাট আমি আপাতত টেস্টিংয়ের জন্য, ডেমোর জন্য টেস্ট অ্যাপ বানিয়ে রাখছি, যেটা কোনো লোগো দিই নেই। তো আমি এটা অলরেডি ইনস্টল করে রাখছিলাম, তারপর আবার আপডেট করে নিই। আপডেট করছি, ডান করছি। এখন এখান থেকে বের হয়ে যায়, অ্যাপটা আমাদের কই আছে দেখি। এই যে আমাদের ফোনে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এখন চাইলে আমি এটা টেলিগ্রাম বানিয়ে দিতে পারতাম বা দারাজ বানিয়ে দিতে পারতাম। এটা আমার রুট করা, তো এই জন্য ম্যাজিক্স দেখাচ্ছে, একটু সমস্যা হতে পারে, এটা কোনো বিষয় না। আর পৃথিবীর সব ফোন তার রুট করে না, 1000-2000 ফোনের মধ্যে আপনার সর্বোচ্চ একটা ফোন রুটেড পাওয়া যায়। রুট কি এই বিষয়ে আপনাদের পরে বলবো, আর ফোন রুট করলে কী কী লাভ আছে, কী কী ক্ষতি আছে সেগুলো আপনাদের পরবর্তী একটা ভিডিওতে বলবো। রুট ফোনে আসলে অনেক মজা আছে হ্যাকিং কার্যক্রম করার জন্য। মানে আপনি যদি এজ এ হ্যাকার হতে চান, পেনিট্রেশন টেস্টার হতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তো আপনার রুটিং সিস্টেমটা জানা দরকার। তো এই বিষয়ে পরবর্তীতে একটা ভিডিও দিব। তো আজকের ভিডিওতে যেই টপিকটা সেটা আছি। তো টেস্ট এই সফটওয়্যারটা আমি যখন ওপেন করলে এরকম একটু ঘুরবে, লোডিং নিয়ে এখান থেকে বের হয়ে যাবে। এই যে এখান থেকে সাদাভাবে বের হয়ে গেছে। তো আমি ভিতরে কিছু সেট করি না, আপনি চাইলে এখানে ক্রোমের হোম পেজ অথবা অন্যান্য যে কোনো জিনিস দিতে পারেন।
সো আমি এখন যদি আমার পিসিতে আসি, দেখেন ওই টুলসটা কিন্তু এরকম ছিল। তো এইখানে যদি আমি কানেকশন ইনফোতে ক্লিক করি, এখানে দেখেন 2টা আইপি শো করতেছে। আমি 2বার ক্লিক করছি অ্যাপে, এই জন্য এরকম শো করতেছে। সো এখন এইখানে কাজ হচ্ছে কি, দেখেন এই যে রেডি নামে একটা অপশন চলে আসবে কিছুক্ষণ পরে। আর এইখানে কিন্তু অ্যাপ ওপেন হয়ে গেছে। অ্যাপ আমি কাইটে দিই এখান থেকে, দরকার নেই। এখানে আপনি চাইলে গুগলের, আমি পরবর্তীটা ভিডিওতে আপনাকে এটা ক্রোম ব্রাউজার বানাই দেবো, যে ক্রোম ব্রাউজারে এই ভাইরাসটা ইম্পোর্ট করে দেখাবো। আপাতত আমি এটা টেস্ট অ্যাপ নিলাম। তো ক্রোম ব্রাউজারে এটা ইনস্টল করেছে। তো সে একজন ইউজার যখন এই অ্যাপটা দিয়ে কাজ করতে পারতেছে, হতে পারে সেটা টপ আপ অ্যাপ বা কোনো একটা ফ্রি ইউজেস অ্যাপ, যেটা আপনার ফাঁদে ফেলাইতে পারেন। একজনের ফাঁদে ফেলানোর জন্য যে অ্যাপগুলো দরকার হয়, সেরকম একটা অ্যাপ দিয়ে দিলেন। সে তো অ্যাপ ধামাকা ইউজ করতেছে, কিন্তু তার পিছনে যে কিছু একটা ভাইরাস কাজ করতেছে সেইটা সে দেখবে না। যাই হোক, অ্যাপটা আমি এখন এখান থেকে বের হয়ে ফোন অফ করে দিলাম। তো এখন দেখেন ফোনের অ্যাক্সেস কিন্তু আমার এখানে চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লায়েন্টে ক্লিক করলে এখানে দেখবেন টেস্ট নামে একটা, এই যে টেস্ট আমার এই ফোনে এই আছে। তো এই টেস্ট অপশনটা চলে আসছে। এখন আমরা যদি এখান থেকে চাই যে ভিকটিমের ক্যামেরাটা হ্যাক করব, তো ক্যামেরাটা হ্যাক করার জন্য আমরা এখানে কী করবো, সিম্পলি এই যে ক্যামেরা আইকন আছে, ক্যামেরা আইকনে ক্লিক করবো। এখানে দেখেন ফন্ট, স্টপ, ব্যাক। তো আমরা এখন ফন্ট ক্যামেরা হ্যাক করতে চাইতেছি। আমি আমার চেহারা দেখাবো না, তো আমার কিবোর্ডটা দেখেন, এই কিবোর্ডটা আমি এখানে হ্যাক করে দেখাচ্ছি। তো আমি ফন্ট ক্যামেরা যদি হ্যাক করি, তো একটু লোডিং নেবে, লোডিং নিয়ে দেখেন এই যে আমার ফোনের ফন্ট ক্যামেরা কিন্তু হ্যাক। তো আমি আমার নিজের এই ফোনটাই দেখাই দিই, যে দেখেন এই যে মানে ক্যামেরা কিন্তু হ্যাক হয়ে গেছে। আমি এই ফোনটা, আমার ওই ফোনের ফ্রন্ট গ্যালারিটা যেই দিকে নিচ্ছি সেই দিক কিন্তু দেখাচ্ছে, দেখছেন ফ্রন্ট ক্যামেরা অলরেডি হ্যাক। আমি এটা আমার চেহারা যাতে না ওঠে এই জন্য অফ করে রাখলাম, আমি এটা স্টপ করে দিচ্ছি। তো এখন আমি ব্যাক ক্যামেরা যদি দেখাইতে চাই, তো একটু ব্যাক ক্যামেরা দেখে এই যে ব্যাক বাটনটা আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এই যে দেখেন ব্যাক ক্যামেরা ওপেন হয়ে গেছে। আমি যদি এই ফোনে দেখাই, এই যে ধরে দেখেন আমার এই ফোনটা কিন্তু দেখাচ্ছে আমার হাত, এই যে আমার কিবোর্ড, এই যে আমার কম্পিউটার, এই যে দেখাচ্ছে ব্যাক ক্যামেরা কিন্তু হ্যাক ডান। অথচ ওই ফোন কিন্তু অফ, ফোন কিন্তু অফ। এই যে আমি আবার দেখাই, ফোন অফ, কিন্তু ক্যামেরা, আমি ফোন যেদিকে নিচ্ছি সেদিকের ক্যামেরা কিন্তু শো হচ্ছে এখানে, দেখছেন ওটার ভিতরে কিন্তু ক্যামেরা দেখাচ্ছে ফোন অফ। যার ফোন সে টেরও পাবে না যে তার ফোন হ্যাক হইতেছে। তো আমি এটা স্টপ করে দিই, আপাতত স্টপ করে এটাকে বন্ধ করে দিই। তো দেন আমি যদি চাই যে তার বিকাশ বা তার লাইভ মাইক্রোফোন হ্যাক করতে, তো মাইক্রোফোন এটা আপাতত দেখাচ্ছি না, অনেক নয়েজ হয়ে যাবে এখানে। তো অনেকটা জিনিস দেখাই, যে তার গ্যালারি অ্যাক্সেস করতে চাচ্ছেন, তার গ্যালারি অ্যাক্সেস করতে চাচ্ছেন, যে তার ফাইলে ফোল্ডারে কোথায় কি আছে সেগুলো। তো এগুলো দেখার জন্য আমরা এই যে তার ফাইল ফোল্ডারে কি আছে, তার ফোন কিন্তু অফ, দেখেন ফোন অফ। তো চাইলে আমরা তার এই যে গ্যালারির ভিতর, তার ফোনের ভিতর ক্যামেরা ফোল্ডারে কি কি আছে সেই ছবিগুলো দেখতে পারি, যে তার ফোনে এইসব ছবি আছে। একটা ছবি আমি যদি ওপেন করে দেখাই, যে দেখেন আমি কিন্তু এই ফোনের একটা ছবি ওপেন করে দেখাইছি। তো আপনাদের আরও ট্রাস্টেড বা আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি এই মুহূর্তে একটা কাজ করতেছি। এই যে ফোনটা খুললাম, ফোনটা খুলে এইটার ক্যামেরায় গিয়া আমি একটা কিবোর্ডের ছবি তুলি। দেখেন আপনাদের দেখাই, এটা কিবোর্ডের ছবি তুললাম। এই কিবোর্ডের ছবিটা আমরা এই ফোন বন্ধ করে দিলাম, এই কিবোর্ডের ছবিটা আমরা ওই কম্পিউটারে দেখবো, মানে আমরা হ্যাকিং করে দেখবো। তো এখন দেখি যে দেখেন আমরা এখানে আসলাম, ক্যামেরা ছবি থাকে ডিএমসি ফোল্ডারে, ক্যামেরা ফোল্ডারে। তারপরে এইখান থেকে আমরা কয়টার সময় ছবিটা তুলছি দেখি, আচ্ছা শেষ ছবিটাই বোধ হয়। এই যে দেখেন এই কিন্তু ছবিটা চলে আসছে এখানে ফুল। চাইলে এখান থেকে আপনি ডাউনলোড করে আপনার কম্পিউটারে নিতে পারেন। আপনি চাইলে এই ফটোগুলোর লক করে দিতে পারেন। দেখাই আপনাদের এই ফটো, এখানে কী কী অপশান আছে, ওপেন আছে, কপি আছে, জিপ আছে। চাইলে এইগুলো লক করে দিতে পারেন, যে ইউজার মানে যার ফোন সে তার ফোনে ফটোটা লক দেখাবে। চাইলে আপনি তার ফোনে যত যাবতীয় প্রয়োজনীয় ফাইল আছে সবগুলো নিয়ে আসতে পারেন। এখন আর একটা মজার ফিচার দেখাই ভাই, যে চাইছেন তার ফোনের যত ওটিপি আছে ওটিপিগুলো বাইপাস করতে, একটা জিনিসের মেসেজ পাঠাইছেন, এটা দেখাচ্ছি আসলে খারাপ কাজ ইউজ করবেন না কেউ। তো এখন চাইছেন তার ফোনের মেসেজগুলো দেখতে, তার ফোনে কী কী মেসেজ আছে, টেক্সট মেসেজ, সেগুলো দেখতে। তো সেগুলোর জন্য আমরা মেসেজ অপশনে ক্লিক করলাম, এই যে দেখেন তার সকল মেসেজ চলে আসছে এখানে। আপনি চাইলে তার ফোন ব্যবহার করে মেসেজগুলো দেখতে পারবেন। আমি এখন মেসেজগুলো ওপেন করতেছি না আমার প্রয়োজনের সাথে, এগুলো থেকে আপনি ওটিপিটা বাইপাস করে নিতে পারবেন। এখন চাচ্ছেন তার ফোনের কন্ট্যাক্ট, তার ফোনের যত নাম্বার আছে সবগুলো দেখতে। এখন এই কন্ট্যাক্টে ক্লিক করলে তার ফোনের সকল নাম্বার দেখাবে। এটা আমি দেখাচ্ছি না আমার সিকিউরিটির জন্য, কারণ আমার ফোনে যাবতীয় অনেক সিকিউর নাম্বার আছে। আমি ফোনের সকল নাম্বার ডিলিট করে পরবর্তী ভিডিওতে আমি এটা দেখাবো। তো আরেকটা জিনিস দেখাই, এর চেয়েও মজার জিনিস, যে আপনি এখন চাচ্ছেন যে তার ফোনে যত অ্যাপ আছে বা তার ফোন দিয়ে একটা কল দিতে বা তার ফোনের কন্ট্যাক্টটা দেখতে চাই, সে তার কার সাথে কখন কথা বলছে। আমি একটু যদি হালকা একটু ঘুরাই দেখাই, যে দেখেন আমি এইসব নাম্বারে কল দিছি। আমি ফুলটা দেখাচ্ছি না, সরি ফুলটা এসে পড়ছে, ফুলটা দেখাচ্ছি না, এগুলো সিকিউরিটির জন্য। সো এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন যে কোন নাম্বারে কখন কত মিনিট কথা বলছে। চাইলে আপনি তার ডিভাইস ব্যবহার করে কলও দিতে পারবেন, সে টেরও পাবে না।
এখন আরেকটা জিনিস, আরও মজার জিনিস দেখাই যে এই ফোনটা কিন্তু অফ। এখন চাইলেই আপনি তার ফোনের লাইভ স্ক্রিনটা দেখতে পারবেন। লাইভ স্ক্রিন বুঝছেন, যে একটা ফোন লাইভে কি কি করতেছে সব কিছু দেখা যাবে। এর জন্য আমরা লাইভ স্ক্রিনে ক্লিক করলাম, এইখান থেকে স্টার্ট করে দিলাম। কোয়ালিটি আপনি চাইলে ঠিক করে রাখতে পারেন, আমরা আপাতত কোয়ালিটি ঠিক করতেছি না, তো এরকম রেখে দিচ্ছি। তো দেখেন এটা ফোন কিন্তু অফ এরকম আছে, এটাও কিন্তু অফ, ওটাও অফ। তো এখন আমি যদি এই ফোনটা ওপেন করি, দেখেন এই যে এই ফোনটা চালাচ্ছি, এটা কিন্তু ওইখানে দেখা যাবে। লকটা একটু খুলি, আচ্ছা সরি এটা স্টপ হয়ে গেছে, স্টার্ট করিনি। এই যে দেখেন এই ফোনটা কিন্তু ওইখানে দেখা যাচ্ছে, আমি ক্লিয়ারভাবে দেখাই একসাথে রেখে। এই ফোনে যা কাজ করবো সব এই ফোনে, মানে আপনি কম্পিউটার থেকে মনিটর করতে পারবেন। যেমন আমি যদি স্ক্রল করলে এখানে কিন্তু স্ক্রল হয়ে যাচ্ছে, মানে এই ফোনে একজন ভিকটিম যা করবে আপনি সব দেখতে পারবেন। বিকাশ নগদে ঢুকবে তাও দেখতে পারবেন। দেন আমি যদি এখন আপনাকে যদি এইখান থেকে দারাজ অ্যাপটা ওপেন করে দেখাই, দেখেন এখানে দারাজ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, মানে ভিকটিম যা করতেছে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সবচেয়ে মজার একটা ফিচার। এটা চাইলে আপনি এটার মাধ্যমে আপনি তার ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন। আর ফোন এটা রেজুলেশন ঠিক করা না, কারণ এখানে দেখেন আমি FPS মতো 5 করে রাখছি, আর এইখানে 10, এই জন্য একটু এখানে ঝাপসা দেখাচ্ছে। এটা এই না করলে আরও বেশি দেখাবে, ক্লিন দেখাবে, তো এটা করতেছি না। দেখেন চাইলে কিন্তু আপনি তার ফোনটাকে কন্ট্রোলও করতে পারবেন। এখান থেকে ইউজ করে দিচ্ছি, আর কন্ট্রোল মোডটা অন করব। আচ্ছা কন্ট্রোল মোডটা আমি অন করিনি, কন্ট্রোল মোডটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা এটা পরে দেখাই, আগে সবগুলো ফিচার একটা একটা করে বোঝাই। তো দেখেন আমি কিন্তু তার ফোনের সব কিছু দেখতে পাচ্ছি। সে যদি বিকাশে ঢোকে, দেখেন আমরা কিন্তু বিকাশের অ্যাক্সেস পাইতেছি। এখানে আমার নাম্বারটা শো হয়ে গেছে, আই এম সো সরি ফর দ্যাট। এই যে দেখেন এইখানে কিন্তু আপনার এটা দেখাচ্ছে, মানে বিকাশে ঢুকে গেছে। বিকাশের পাসওয়ার্ড টাসওয়ার্ড সব দিলে আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে কন্ট্রোল করে আপনি নিয়েও আসতে পারবেন। এটার জন্য একটা কোড আছে, ওটিপি সিক্রেট কোড। এটা আমি বলে দেবো যে কীভাবে একটা বিকাশের পার্সোনাল ইনফরমেশন নিয়ে আসা যায়। আমি এটা বের হয়ে যাচ্ছে বিকাশ থেকে, লাইভ স্ক্রিন অফ করে দিলাম। লাইভ স্ক্রিন অন থাকলে ভাই অনেক পার্সোনাল জিনিস শেয়ার হয়ে যায়, এগুলো না রাখাই ঠিক। যাই হোক, তারপর পরবর্তী অপশন হচ্ছে আমরা যদি এখন এইখান থেকে ভিকটিমের আর কি দেখাবো, অনেক কিছু আছে এখান থেকে দেখার মতো। লোকেশন দেখার অপশন আছে। দেন আপনার এখানে এক্সট্রা ফিচার কী কী আছে দেখি। এক্সট্রা আপনি নোটিফিকেশন কল, সোশ্যাল মিডিয়া হান্টার, ফোন ইনফরমেশন, দেন অ্যাডমিন অ্যাক্সেস, তারপরে মনিটরিং মোড, কল মনিটর, কিলগার, মাইক্রোফোন, তারপরে ওয়েব ব্রাউজ। আচ্ছা ওয়েব ব্রাউজটা একটু দেখি, এই জিনিসটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। এইখানে যদি আমরা যে ভিকটিমের ফোন ওপেন আছে, তো আমরা এইখানে একটা লিঙ্ক দিব। লিঙ্কটা দিয়া আমরা কি করব, যে একজন ব্যক্তিকে এখানে ভিজিট, মানে একটা লিঙ্ক আমরা চাইছি যে ভিকটিমের ফোনে ওপেন করাই দিব অটোমেটিক। তো আমি এখানে একটা লিঙ্ক টাইপ করে একটু ভিডিওটাই করতেছি। একটা লিঙ্ক টাইপ করার জন্য আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি। তো https://cwglgl আচ্ছা এই যে দেখেন আমি এখানে একটা লিঙ্ক টাইপ করছি গুগলের। তো এটা যখন আমি এইখানে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করলে দেখবেন ওই ফোনে অটোমেটিক গুগলে নিয়ে গেছে ওরে। দেখেন চাইলে আমি যে কোনো, আমার হয়তো গুগলের লেখাটা ভুল হয়েছে এই জন্য এরকম আসতেছে। হ্যাঁ google.c, এই যে দেখেন এইখানে এটা ভুল করছি আমি টাইপিংয়ের সময়, COM এর বদলে CPM দিয়ে ফেলাইছি। আচ্ছা এটা কোনো বিষয় না, আপনি চাইলে যে কোনো লিঙ্ক এখান থেকে তারা ওপেন করাই দিতে পারবেন, এটা হচ্ছে মাধ্যম। তো আরও অনেক কিছু ফিচার আছে এখানে, যেগুলো আমি একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অফ করি। তো অফ করার আগে আরও একটা ফিচার দেখাই, যে কিলগার সেটিংটা। আচ্ছা এখানে কিলগারটা কোথায় আছে, কিলগার কোথায় আছে, টুলস, ডন্ট মেসেজ, ইম্পোর্ট অফ দ্য লিঙ্ক। আচ্ছা কল দেওয়ার কথা বলছিলাম, আপনি এইখান থেকে চাইলে একজন নাম্বারে কল দিতে পারবেন। আমি এটা কল দিয়ে দেখাই 01714141414 বা আচ্ছা আমি এইটা না, আমি 999 কল দিয়ে দেখাই জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। 999 যখন কল সেটিং দিলাম, এখানে দেখেন ওনারা এখানে 999 উঠে গেছে, কিন্তু কলটা যায় না। কলটা যায় না কারণ আমি এখান থেকে ফাংশনটা ওপেন করে নিয়ে আবার দেখাচ্ছি।
কোথায় গেল? যে কল লিসেনার আছে, আপনি এখান থেকে কারোর সাথে সে যদি কথা বলে সেই জিনিসটা দেখতে পারবেন। ক্লিপবোর্ড আছে, ডাউনলোড এপিকে আছে, কল নাম্বার আছে। এখান থেকে আমি 999 কল দিয়ে দেখাচ্ছি। 999 যখন কল দিচ্ছে তার সামনে এরকম চলে আসতেছে, মানে তার এই পেজে নিয়ে যাওয়া যাবে, বারবার কল দিতে বলবে এরকম। ডিরেক্ট কল দেওয়া সম্ভব না আসলে ফোনে, কারণ ফোনের কার্নেল ওই জিনিসটা সাপোর্ট করে না। এই জিনিসটা করতে হলে আপনার লাইভ স্ক্রিনটাকে কন্ট্রোল করতে হবে। লাইভ স্ক্রিনটার কন্ট্রোলিং মেথডটা আমি পরের ভিডিওতে আরও সব দেখাই দেবো, কারণ এখানে অনেক হাজার হাজার ফিচার আছে। তো এইগুলো হাজার হাজার বলতেছে ভুল, আসলে প্রায় 40টার মতো ফিচার আছে। সবগুলো দেখাইতে গেলে এখন অনেক সময় লেগে যাবে। তো সবগুলো এখন না দেখাই, ধীরে ধীরে পরবর্তী ভিডিওতে আরও ভালোভাবে দেখাবো যে কল লিসেনার কীভাবে কাজ করে, যে কল মনিটরিং, যে কারোর সাথে কল দিলে আমরা কলের যে কথাগুলো, কল রেকর্ডগুলো এখানে সব ইজি দেখতে পাবো। সে কল রেকর্ড করুক আর না করুক, কল মনিটরিং হয় এই আর কি। তো লক স্ক্রিন, আপনার চাইলে একটা স্ক্রিন লক করে দিতে পারবেন, আবার স্ক্রিন ওপেন করে দিতে পারবেন। সে যতই কাজ করুক, এই যে দেখেন সে ধরনের একটা কাজ করতেছে, আপনি চাইছেন তার স্ক্রিনটা লক হয়ে যাক। এখান থেকে টুলস এসে স্ট্রিক অপশানে এসে অ্যাডমিন অপশানে এসে যে লক স্ক্রিনে ক্লিক করলে আপনার স্ক্রিনটা লক হয়ে যাবে। আর জানলা ক্লিক হইতেছে না, ডিসকানেক্ট হয়ে গেল নাকি? আচ্ছা, এটা ডিসকানেক্ট হয়ে গেছে আমার এখান থেকে। আচ্ছা, পরবর্তী ভিডিওতে আরও ক্লিনভাবে সব কিছু দেখাবো। আপাতত এতটুকুই। পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করেন। আর সব কিছু দেখার পর ভালো লাগলে অবশ্যই আমাদের থেকে কোর্স নিতে ভুলবেন না। যদি এগুলো শিখতে হয় অবশ্যই আপনাকে কোর্সটা বাই করতে হবে। আর কোর্স বাই করার জন্য আপনার এই জিনিসগুলো এখানে আছে। তো অনলাইন জগতে অনেক কিছু সমস্যা সবসময় হয়, সেগুলোর সমাধান কীভাবে করবেন, মানে একটা টুলস বাই সবসময় এক থাকে না, যে দেখেন একটা সব টুলস এক সময় সমস্যা থাকে। এগুলো আসলে আসবে, যেহেতু অনলাইন যুগ। এগুলা মানে অনলাইন যুগ বলতে আর কি টেকনোলজির যুগ। সেক্ষেত্রে একটা সমস্যা এক সময় আসবে, সেগুলো সমাধান আবার করতে হবে। সেগুলো সমাধান আমরা করলে হবে না, আপনাদেরও করতে হবে। আপনাদের জানতে হবে যে একটা সমাধান কীভাবে করা হয়, এভরিথিং এই আর কি। তো পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন, আরও সুন্দর সুন্দর জিনিস আসবে। এর মধ্যে যদি আপনাদের কারো ইচ্ছা হয় প্রি অর্ডার করে রাখবেন কোর্স, সবাই অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।